Sakib has a different status altogether. He is a legend of our country and one of the best player ever produced in Bangladesh. রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা লুক আফটার করবেন এবং সমাধান করবেন। কারো পেটের ভিতরে ঢোকা বা কারো ভিতরে ঢোকা সেটা বিষয়। জার্নালিজম ইজ ওয়ান পার্ট, যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্মার প্লেয়ার আছে তাদেরকে শিক্ষিত করবেন। দেখুন, সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে হি ইজ এ লিজেন্ড অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউসড ইন বাংলাদেশ। সো সাকিব হ্যাজ এ ডিফারেন্ট স্ট্যাটাস অলটুগেদার। আমরা আশা করব সাকিবের বিষয়টা আমাদের রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা লুক আফটার করবেন এবং সমাধান করবেন। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। তো আমাদের অগ্রসর হতে দেন। এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে 3টা এরিয়া রেখেছি। একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য, একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার্ড হবে তাদের জন্য, এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে, যারা ধর রিটায়ারমেন্টে চলে গেছে, ফুল রিটায়ারমেন্ট, তাদের জন্য। সো আমরা কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছি। দেখেন, একটা কমন প্রবলেম হয় যে পেমেন্ট ইস্যু, আপনারা প্রায় দেখেন যে পেমেন্ট ইস্যু। তা আমাদের দেখা যায় যে এগ্রিমেন্টগুলো অনেক জাস্টিফাইড ওয়েতে থাকে না। সেই এগ্রিমেন্টের উপরে আমরা কাজ করার ইচ্ছা পোষণ করি, যাতে প্লেয়ারদের এগ্রিমেন্টগুলো জাস্টিফাইড হয় উইথ এ পজিটিভ মাইন্ডসেট, যাতে প্লেয়াররা তাদের যে দাবি, যেটা তাদের যে পাওনা টাকা, সেটা যাতে তারা সময় মতো পায়, সেই বিষয় যাতে তারা ফাইট করতে পারে বা সমাধানের দিকে অগ্রসর হতে পারে, সেটা একটা তৈরি করা। সেকেন্ড থিং যেটা করা হচ্ছে, যারা রিটায়ার্ড প্লেয়ার হবে, অর্থাৎ যারা খেলা ছেড়ে দিচ্ছেন, সবাই তো দেশের হয়ে খেলেনি, অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে, কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায়। তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি, যেখানে ট্রেনিং সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা জিরো আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেতে পারে ফর অল দ্য প্লেয়ার্স। জার্নালিজম ইজ ওয়ান পার্ট, যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্মার প্লেয়ার আছে তাদেরকে শিক্ষিত করবেন। দেখুন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না, হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভার্ড হবে, এবং আমরা আশা করি উত্তর এটার অবস্থা আরও বেটার হবে। আমাদের অ্যালটমেন্ট কিন্তু বিসিবি দেয় নেই, আমাদের অ্যালটমেন্ট কিন্তু দিয়েছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়, ঠিক আছে। এনএসির কাছ থেকে আমরা নিয়েছি, আমরা কিন্তু এনএসির মাধ্যমে এই লোকেশনটা পেয়েছি। সো এখানে কারো পেটের ভিতরে ঢোকা বা কারো ভিতরে ঢোকা সেটা বিষয় না। এবং সেকেন্ড থিং হচ্ছে, আপনি যেটা বলছেন যে আপনি ট্রেড ইউনিয়ন, আপনাকে একটু এটা ইট ইজ নট ট্রেড ইউনিয়ন, ইটস নট এ ট্রেড ইউনিয়ন। এখানে আপনি ওয়েলফেয়ার, এটা ওয়েলফেয়ারের জন্য, ওয়েলফেয়ার আর ট্রেড ইউনিয়ন এক জিনিস না। সো আমরা এটার পারপাসই হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়েলফেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটার জন্য আমরা আলোকপাত করব, সেই বিষয়ে আমরা কথা বলবো। ইটস নট ট্রেড ইউনিয়ন। দেখুন, এই জিনিসটা করার জন্য যখন আপনি এগ্রিমেন্ট চাইবেন, তখন অনেক খেলোয়াড়ই এগ্রিমেন্ট দিতে পারবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে, অনেক বিষয় আছে, আপনি হঠাৎ করে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। সো আপনাকে একটা ফাউন্ডেশন গ্রো করতে হবে, এবং তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। এটা তো ইলেক্টেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে। আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি, সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা, অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে। কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন। তো যদি এগ্রিমেন্ট থাকে, তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্টের এগেনস্টে আমি এত টাকা পেয়েছি, এত টাকা বকে আছে। আর যদি মুখে মুখে হয়, তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। তো সেই বিষয়টা আমরা ফোকাস করতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।